স্ট্রোমে যে আপডেটটা আসছে এটা অনেকের অ্যাকাউন্টে শো করছিল না। সেটা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করছি। রিসেন্টলি আমাদের গ্রুপের সৈকত ভাই তার সহযোগিতায় আমরা জিনিসটা জানতে পেরেছি কিভাবে আপডেট করতে হয়। যেহেতু এটা একটু সাইটের ডাটাবেসে একটু প্রবলেম ছিল, যার কারণে আমাদের অনেকেরই মূলত এই সমস্যা হচ্ছিল। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে নেমে পড়ি। প্রথমে আমরা কি করব, আমাদের ক্রোম অ্যাকাউন্টে ঢুকে আমরা strom7.org-তে লগ ইন করবো। আচ্ছা, strom7.org-তে লগ ইন করে আমি এখন লগ ইন করছি। যেমন আমি এখন একটা আইডি দিচ্ছি, যে আইডিতে কোনো আপডেট অপশন আসেনি। ওকে, আমি পাসওয়ার্ড বসাচ্ছি। আচ্ছা, এই আইডিতে কোনো আপগ্রেড অপশন আসেনি এবং দেখতে পাচ্ছেন এই আইডিতে কারেন্ট ব্যালেন্স 30 দেওয়া আছে। আমি এখন কি করব, আমি এখন একটি লিঙ্ক বসাবো। সেটা strom7-এরই, যাদের আপগ্রেড অপশন এসেছিল সেই আপগ্রেড অপশনের লিঙ্কটা আমি জাস্ট এখানে বসাবো। লিঙ্কটা আমি কি করলাম, আপনার যে লিডার আছে সেই লিডারের থেকে আপনি লিঙ্কটা কি করবেন, সংগ্রহ করে নিন। ওকে, আমি এখন লিঙ্কটা সংগ্রহ করে নিচ্ছি। লিঙ্ক কপিড। ওকে, লিঙ্ক সংগ্রহ করে নিয়ে আমি কি করলাম, এখানে এটা নাই করে দিয়ে পেস্ট করে বসিয়ে দিলাম এবং আমি কি করলাম, গো বাটনে ক্লিক করলাম। দুঃখিত। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার আপগ্রেড অপশনটি চলে আসছে। $25 আমাকে ব্যয় করতে হবে। তা আপনারা সবাই জানেন কারেন্টে অবশ্যই $30 থাকতে হবে। $5 হচ্ছে কোম্পানির রুলস। এখন আমি কি করব, ট্রানজ্যাকশন পিন এখানে বসিয়ে দিব। আমি আমার ট্রানজ্যাকশন পিন, যে ব্যক্তির আইডি তার ট্রানজ্যাকশন পিন আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং আপগ্রেড ডাউনটা ক্লিক করলাম এবং আইডিটি সুন্দরভাবে আপগ্রেড হয়ে গেলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর এইভাবে আপনারা সবাই উপকারিতা করুন, সবার অ্যাকাউন্টে আপডেট করে দিন। কোনো প্রকার লেনদেন, আবারও বলছি, আপনারা এই দুরবস্থায় কোনো প্রকার লেনদেন করবেন না কারোর সাথে। ধন্যবাদ সবাইকে। আমি অর্ণব, সাথে থাকার জন্য ধন্যবাদ।